আচ্ছা তুমি কোন পক্ষের লোক? আমি কোণের পক্ষ থেকে এসেছি। আকিকার অনুষ্ঠানে তুই কোনে পক্ষ পাইলি কই? আমার একার একটা নিজে গেছে ফ্রি খাওন খাইতে। আমার লাগে একটু নিয়ে আইলে কি এমন ক্ষতি হয়? আজকে খানা না দোরানি খাইছি। আকিকার অনুষ্ঠানে গিয়া একজনকে ভুলে বলে ফেলছি আমি কোণে পক্ষের লোক। এরপর যে দৌড়ানিটা দিল রে পারিয়া, তোর কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না। চিন্তা করছি কাজে হেল্প করতে, তোর জন্য একটা সতীন নিয়ে আসবো। বউ একটারে বরণ পোষণ দিতে পারিস না, আবার আরেকটা বউ নিয়ে আসবি, আরেকটারে কি বাতাস খাওয়াবি? বাজার আনতে বললে টাকা থাকে না, এখন পাখিটা কিভাবে আনছো? তোমার রাজহাঁসটা বিক্রি করে পাখি নিয়ে আসছি। রাজহাঁস কেন বিক্রি করলে? ওইদিন গোসল করে আসার সময় শালা আমার টুনটুনির মধ্যে ঠোকর দিছিল, তাই বিক্রি করে দিছি। ছাদে কেন আসো আমি বুঝি না, মনে করছো পাশের বাসার ভাবির সাথে টাঙ্কি মারবে, তাই না? তোমার মতলব সব আমি বুঝি। আমার বাড়ি ছাদ, আমি ছাদে এসে ঘুমাবো, দিনের বেলায় আকাশে তারা দেখবো, আমার যা খুশি তাই করব। আব্বাই কইছিল প্রেম করে বিয়ে না করতে, আব্বার কথা শুনলে আর এমন হইতো না। আমি তারে বিয়ে কইরা জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। থালা বাসন ধুইতে এতক্ষণ লাগলে কাপড় চোপড় কখন ধুবি? আর শুন, কাপড় ধোয়ার পর তাড়াতাড়ি চুলায় রান্না বসাই দিছো। আজকে আমার জন্য মটন আর বিফ রান্না করিস? তুমি কোথাকার রাজা মহারাজা যে তোমার জন্য মটন আর বিফ রান্না করব? কাজের চাপে গোসল করার সময় নাই, আর আসছে কষা কষা রান্না খেতে। এটা বিরিয়ানি বানাইলি না অন্য কিছু পুরাই বিরিয়ানি বানিয়ে ফেলেছিস? শুন, যতটুকু পাইছো এতটুকুতে খুশি থাকো, কাল থেকে পাইবাও না। পারিয়ারে কি বিরিয়ানি খাওয়াইলি? 2 ঘন্টা ধরে পেটে ঘুটঘুট করে, এই নিয়ে 6 বার বাথরুমে গেছি, একদম কাইল হয়ে গেছি। আজকেই বাপের বাড়ি চলে যাব, তোর ভাত আর খাবো না। তুই ভাত না খেলে বিরিয়ানি খা, বিরিয়ানি না খেলে রুটি খাবি, তবুও বাপের বাড়ি যাইছো না। আমার কলিজারে, এইবার চলে আয় বাড়িতে। খানা বানাতে বানাতে জানটা বের হয়ে যাচ্ছে। শেষবারের মতো মাফ কইরা দে, তোকে সোনার নেকলেস কিনে দিব, আর কখনো ঝগড়া করব না তোর সাথে। এখন কেমন লাগে খানা বানাতে? খুব তো বলতি তোর সব কাজ তুই একলা করতে পারবি, এখন আমাকে এত দরকার কেন? বিয়ের আগে কত চাপা, তোমাকে রানীর মতো করে রাখবো, আর এখন রানী তো নয়, যেন আমি একটা কাজের বুয়া। এই পারিয়া, যা তোর বাবার বাড়ি থেকে 2-4 দিন বেড়াই আই, কমসে কম খানা তো বাঁচি যাইব, যে হারে বাজারের দাম বাড়ছে। আগে যদি জানতাম তুই এত বড় কিপটা, তোরে বিয়ে আমি কোনোদিনই করতাম না। আহারে, কেন যে বাবার কথাটা শুনলাম না। বিয়ে কি সাথে করছি রে? 2 লাখ টাকা যৌতুক পাইছি, সাথে সাইকেল আর আধা ভরি সোনার চেন। আহা, প্রতিদিন আলু আর ভাল লাগে না। আলু যে আনছো, আলু দিয়ে কি আলুকেই রান্না করব? মাছ গোস্ত কোথায়? কিপটার ঘরের কিপটা, বাজারের জন্য 80 টাকা দিছিলি, 80 টাকায় মাছ গোস্ত তোর দাদাই বিক্রি করে। মাছ গোস্ত জমিদার সারাক্ষণ ঘুমাইলে কি হইব? তাড়াতাড়ি কাজে যাও, আর কাজ থেকে আসার সময় বাজার সদাই নিয়ে আসিও। কইলাম বাজার সদাই নিয়ে আসতে, তুই এটা কানে নিয়ে আইলি। মুখ নামায়া কথা বল। তুই তো কইলি একলা একলা কাজ করতে তোর কষ্ট লাগে, এইজন্য কাজে সহযোগিতা করতে তোর জন্য সঙ্গী নিয়ে আসছি। আগেই ভালো ছিলাম, বাড়িতে এসে শুধু হাত ধুয়ে ভাত খাইতাম, আর এখন থালা বাসন কাপড় চোপড় সব ধোয়া লাগে। গোলামের পুত, কাপড় ধুতে এতক্ষণ লাগলে থালা বাসন কোনো বেড়াই ধুইব, তাড়াতাড়ি কর নলে খবর আছে তোর। শুন ফারিয়া, সুমাইয়া, আমি শহরে যাইতাছি চাকরির লাগিয়া, তোরা দুইজনে মিলমিশ করে থাকবি, আমি যেভাবে বলবো সেভাবে চলবি। ফারিয়া, আমি চাকরি পাইছি, চিন্তা করিস না। সুমাইয়ার নাম্বার ব্যস্ত পাইতেছি অনেকক্ষণ, যাই দেখে আই। 7 লক্ষ টাকা আর সাথে সোনা গয়না একবার হাতে পেয়ে গেলে 2-3 বছর আমরা বসে বসে খাইতে পারবো, কোনো চিন্তা ছাড়া। ফারিয়ার গ্লাসে যা রাখছি আশা করি ঠিকমতো কাজ করবে, তারপর আমার কাজটা করব। আমার আগেই সন্দেহ হয়েছিল, না হলে কেউ কি শখ করে এক বিয়েতে পুলারে বিয়ে করে কোনো উদ্দেশ্য ছাড়া। সতীনের খবরটা রাজুরে দেওয়ার দরকার। থাক, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে বলবো। ঘুমও আসতেছে আমার। হাই হাই, আমার সব শেষ হয়ে গেছে, চোরে সব নিয়ে গেছে। ওই সুমাইয়া! সুমাইয়ার কোনো আওয়াজ নাই, ঘরের জিনিসপত্র এলোমেলো। এখন বুঝতে পারছি রাজু বড় অঘটন ঘটে গেছে। রাতে সুমাইয়ার টাকা আর গহনা নিয়ে পালাই গেছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। হাই হাই, কি বলিস এটা? ঠিক আছে, আজকে রাতের ট্রেনে আমি বাড়িতে আসতেছি, রাখি এখন, আল্লাহ ভরসা। পারিয়া, থাক, চিন্তা করিস না, ভুল আমারই হয়েছে, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। কান্না বন্ধ কর এবার। না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমারে মাফ করে দে। চল, সুমাইয়ার নামে থানায় একটা জিডি করে আসি। মামা, হাল্লিশহর এ ব্লকে চলেন তাড়াতাড়ি, ভাড়া নিয়ে টেনশন করেন না। তুমি ফ্রেশ হয়ে আসো, ব্যাগ আমার কাছে থাক।
এই কাগজটাতে নতুন বাসার ঠিকানা আছে, এটা তোমার কাছে রাখো। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না, এই সুযোগে পালাই। তুই তোর স্বামীকে রেখে আমার কাছে চলে আইছস, আমাকে ছেড়ে যে অন্য কারো কাছে যাবি না সেটারও কোনো গ্যারান্টি নাই। আর আমি তোরে ঘরে নিয়ে গেলে আব্বাই আমারে বাড়ি ছাড়া করব। ঘরের বউ ঘরে ফিরিয়ে যা। রাজু, আমাকে ক্ষমা করে দাও। তুই যে ভুল করছস সেই ভুলের কোনো ক্ষমা নেই। রাজু, শয়তানটারে আমি ধরে রাখছি, তুমি পুলিশে খবর দাও, ওরে পুলিশে দিয়ে দি। পারিয়া, তুই সব কাজ প্রতিদিন আমারে দিয়া করাছো, কিছু বললে ঝগড়া করিস আমার সাথে। আমাকে তো একটু হেল্প করতে পারিস? তোমার নামটা আমি কোথায় লিখবো, আমার হাতে নাকি আমার মনে? তোমার বাড়ির দলিলে লিখে দিলেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।